আজ আমি বানাবো ভীষণ টেস্টি একটি খাবার। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এগুলো হলো পুঁই শাক। শুধু পাতাগুলোই নিয়েছি। পুঁই শাকের ডাঁটা থেকে পাতাটা আমার ভীষণ ভালো লাগে। এমনিতেই সব শাকই আমার ভীষণ প্রিয়, তাই পাতাগুলিকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এখন এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি বটি বা ছুরি দিয়ে কাটিনি, কারণ আমার দু হাতেই জ্বালা করবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন লঙ্কা দিতে পারেন। পেঁয়াজের সঙ্গে শাকটাও ভালো করে চটকে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। একটু বেসন দিচ্ছি। আমার কাছে আজ বেশি বেসন নেই, তাই চালের গুঁড়োটাই বেশি দেব। নিচ্ছি চালের গুঁড়ো। ভালো করে মাখা হয়ে গেছে, এখন বড়ার আকারে তৈরি করে নেব। শুধু এই পুঁই শাক নয়, বিভিন্ন ধরনের শাক আর বিভিন্ন ধরনের সবজি দিয়েও আমি বড়া তৈরি করে থাকি। বেসন দিয়ে বড়া তৈরি করলেও একটুখানি চালের গুঁড়ো দিলে ভালো হয়, একটু মুচমুচে হয়। এটা শুধু চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায়। আমি এগুলো একবারেই তৈরি করে নিয়েছি, আলাদা আলাদা করে করলেও হয়। আমার সুবিধার জন্য একবারে করেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো উল্টে দিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি। চেপে দিলে বড়াটাও একটু ভালো ভাজা হবে আর একটু বড়ও হবে। আরও একবার উল্টে দিচ্ছি। আমার মনে হয় সব মানুষেরই এটা ভীষণ পছন্দ হবে, কারণ এটা ভীষণ টেস্টি একটি খাবার। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর যেগুলো বাকি আছে সেগুলো এখন ভেজে নেব। এটা ভাত দিয়েও খাওয়া যায়, চায়ের সঙ্গেও খাওয়া যায়, শুধু শুধুও খাওয়া যায়। তো আপনারাও তৈরি করুন এই গুণে ভরা পুঁই শাকের বড়া। সবগুলোই ভাজা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো আপনারাও চলে আসুন। গরম গরম পুঁই শাকের বড়া ভীষণ টেস্টি।